সকল ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ধর্ম বাতিল হয়ে যায়। হিন্দুদের একটি ধর্ম আছে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। তাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ পুরাণ। বেদ পুরাণের মধ্যে উল্লেখ আছে, ওই ধর্মগুরু যখন আসবে, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, যার বাবার নাম আব্দুল্লাহ হবে, মার নাম আমিনা, যার আবির্ভাব মক্কায় হবে আর অবস্থানের জায়গা মদিনায় হবে, যার ধর্মে গরুর গোশত ভক্ষণ করা হালাল হইবে, সেই ধর্মগুরু আসিলে আমার সনাতন ধর্ম পুরাতন হইয়া যাইবে। যেরকম ঠিক কিনা? তাহলে তাদের ধর্মগ্রন্থের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তাদের ধর্ম বাতিল হয়ে গেছে, আর হক রয়েছে না। যেরকম ঠিক কিনা? ধর্মগ্রন্থের কথার দ্বারা বোঝা যায় তাদের ধর্মটা আসলে ঠিক ছিল, কিন্তু ঠিক রয়েছে না। তাদের যিনি ধর্ম প্রবর্তক ছিলেন, তিনি সত্যিকারের হাদি ছিলেন। আল্লাহ লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন। কিন্তু তাদের ধর্ম প্রবর্তক যিনি ছিলেন, তিনি হক ছিলেন, তিনি সত্য ছিলেন। কিন্তু তিনি বিদায় হওয়ার পরে তার ধর্মকে, সঠিক ধর্মকে ধরে রাখার জন্য কোনো লোক না থাকায় আসল ধর্মের এদের হেসাইতে বেড়াইতে, আসল ধর্মের বদলাইতে বদলাইতে শেষ পর্যন্ত এদের মূর্তির হুজায় রূপান্তরিত হয়ে গেল। আর একটু জোরে কন। যেমন আমাদের ধর্মে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমি বিদায় হয়ে গেল, এই ইসলাম ধর্ম আর পরিবর্তন হবে না। কেন? লা তাজালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আও যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল হকপন্থী টিকে থাকবে। যত বড় অসুবিধাই হোক, হুমকি দমকি যতই আসুক, জেল জুলুম যতই আসুক, সমালোচনার জ্বর উঠুক, জঙ্গিবাদের অপবাদ দাও, সন্ত্রাসের অপবাদ দাও, যত কিছুই দাও, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে দাঁড়ায় থাকবে। লক্ষ্য করে দেখেন, এরা সংখ্যায় যদিও কম হয়, দুর্বল হয়, কিন্তু এরা নিশ্চিহ্ন হবে না। একটু জোরে কর না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জান্নাতুল আতফাল মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা,
সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে এমন সময় শুরু করলাম যে সময় আমার বিদায়ের টাইম, প্রোগ্রাম রাখা ছিল মাগরিবের পরে। আমার এক আত্মীয় মারা যাওয়ায় ওনার জানাজায় গিয়ে আবার রাস্তার যানজটে 5 ঘন্টা এখানে ব্রহ্মের থেকে হচ্ছে, 5 ঘন্টা। সুতরাং যাওয়ার টাইম হয়ে গেছে। এখন বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের প্রথমে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। সেই সত্তা, সেই পাক জাত, সেই আল্লাহ যিনি প্রেরণ করেছেন তার রসুলকে। এই কথার দ্বারাই বোঝা যায় যত নবী রসুল দুনিয়াতে আসছেন তারা নিজেরা আসেন নাই, আল্লাহ পাঠাইছেন। তারা হলেন প্রেরিত, পাঠানেওয়ালা হলেন আল্লাহ। এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে যায়, যিনি পাঠাইছেন আর যাকে পাঠাইছেন এই দুইজন সমান হয় না। তাহলে আল্লাহ আর নবীও গুণের দিক থেকেও আল্লাহ এবং নবী দুইজন এক সমান গুণের অধিকারী হতে পারে না। কিন্তু আমাদের সমাজে এমন লোকও আছে, আল্লাহ যেমন হাজির ও নাজির, রসুলকেও হাজির নাজির মনে করে। যদিও তাদের কথার কাজে মিল নাই। একবার কয় নবী আইছেন, আবার দোয়ার মধ্যে কয় আল্লাহ আমরা দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। তো আইছেন যদি হয় তো রসুলের কাছে দিয়া দিলে হয়, রসুল আপনি নিয়ে যান, তার মদিনা পৌঁছাইতে গেলে। তাহলে বোঝা গেল তাদের কথা আর দাবিতে মিল নেই। আর তো কম রসুল গাজীপুর, শ্রীপুর, মাওনা এগুলার আসার কোনো দরকার নেই। প্রথমত বুঝতে হবে যার সম্মান বেশি উনি আসে না, উনার কাছে যেতে হয়। তাহলে রসুলের সম্মান মর্যাদা আমাদের চাইতে বেশি না কম? তাহলে রসুল আসবেন না আপনি যাইবেন? গেল এক। 2 নম্বর হল রসুলের গুণকীর্তন গাওয়া, রসুলের দুরূদ শরীফ পড়া। এটা তো দরকারটা আমাদের, রসুলের কোনো দরকার নেই। রসুলের গুণকীর্তন যদি গাই, রসুলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করি, এতে লাভ হবে আমাদের, রসুলের লাভ না। আমরা যদি রসুলের গুণকীর্তন না গাই, এ থেকে রসুলের ইজ্জত কমবে নাকি? বুশে মানে না, রসুলের যুগে আবু জাহেল মানে নাই, আবু লাহাব মানে নাই, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা মানে নাই, এখনো বারাক ওবামা মানে না, বুশ মানে না, মনমোহন সিং মানে না। এই জন্য নবীর কি যেতে বিশ্ব নবীকে কেউ মানুক আর না মানুক, কোন বিশ্ব নবী? যেমন আল্লাহকে কেউ মানুক আর না মানুক, আল্লাহ আল্লাহ, উনার না মানায় কিছু আসে যায় না। বিশ্বনবী উনাকে মানুক আর না মানুক, তাহলে দুরূদ পড়লে লাভটা হবে আমার গুনাহ মাফ হবে। আমি যদি দুরূদ পড়ি তাহলে আমাদের আমলনামায় সওয়াব হবে। কিয়ামতের মাঠে রসুলের সুপারিশ পাবো, রসুলের সান্নিধ্যে থাকতে পারবো, তাহলে লাভ হলো আমাদের। সুতরাং দরকারটা তো আমাদের দরকার, রসুলের গুণগান গাওয়া। দরকার যদি আমাদের হয় তাহলে রসুল আয়েশা দুরূদ নেবে, এরকম যুক্তি দরকার আপনার, রসুল আসবে কেন?
এক জায়গায় আমিও রাস্তা চিনি না, যেমন আজকের মতোই এসে জিজ্ঞাসা করতে হয়েছে, ভাই শ্রীপুরের রাস্তায় এটা কিনা? মাওনা আয়সা তো আমিও চিনি না, ড্রাইভারও ছিল না। এক লোক চেয়ারে বসা, ডাক দেখো ভাই একটু ওইদিকে আসেন। লোকটা চেয়ারে বসে থাকে, কেন আসবো? কেন রাস্তা জিজ্ঞাসা করবো শ্রীপুর কোন দিকে যেতাম? তখন লোকটা জবাব দেয়, রাস্তা জিজ্ঞাসা করার দরকার তোমার, আমি যাব কেন? ঘুমাই গেছেন না কেন? কোন দিকে তুমি গন্তব্যস্থানে যাবে এটা তো দরকার তোমার, তা আমি যেতাম কেন? তুমিও না আসবে না। আমি বললাম ঠিক কইছে, যা জিগায় আগে। আর মনে মনে বললাম একটা ওয়াজের ভয়ান হইলাম। ড্রাইভারের ডাকে একজন চেয়ার থেকে উঠতে আসে না, দরকার তোমার, আমি যাব কেন? তুমি আর না আসবে। তাহলে দরকার যদি দুরূদ পড়া, নবীর গুণকীর্তন গাওয়া আমাদের হয়, তাহলে নবী মাওনা আর শ্রীপুর আনবেন কেন? আমরা না রসুলের দুরূদ শরীফ পাঠাবো, রসুল আইসা নিবেন না। তাহলে এখন আসুন, যারা আসলে রসুলকে আনে আর তাদের ইচ্ছা মতো ঠেলে বিদায় দেয়, এরা আসলে রসুল আশিক রসুল না। এটা হইল সুরের নাওয়ে সাউদের নিশান। খায় গাঞ্জা মুছতে কারণ লাগাইছে, গুতায় ভত বের করে নারী পুরুষ এক জায়গায় বসে হাত বাক্তি ধরাইয়া ফাঁক ফানজাতন। এরপরে একটি গাছের তিনটি ডাল, কোন ডালেতে হযরত বিলাল করে করে আর নাম দেয় আমি সুন্নি, সুন্নতের লেশও নাই। এখন ঠিক কিনা? তবে আসুন, আমি রসুল আল্লাহ পাঠাইছেন, পাঠানো হলেন আল্লাহ। এখান থেকে একটা কথা সুস্পষ্ট, যিনি পাঠান আর যাকে পাঠান দুইজন এক সমান হয় না। তাহলে আল্লাহ নবীও এক সমান গুণের অধিকারী হতে পারেন। দুই নম্বর হলো, যিনাকে পাঠাইছেন আর যিনি পাঠাইছেন, এই কথার দ্বারাই বোঝা যায় যে পাঠাইছেন যিনি, উনার কাজে পাঠাইছেন, যিনি প্রেরিত হয়েছেন উনার কাজে আসেন নাই। একটু জোরে কার রসুল প্রেরিত। এবার বলেন, রসুল কি নিজের কাজে আইছেন না আল্লাহর কাজে আইছেন? তিন নম্বর হইল, পাঠাইছেন, এই কথার দ্বারাই বোঝা যায় আমাকে পাঠাইছেন। কে পাঠাইছেন? অমুক। এই কথার দ্বারাই বোঝা যায় কিছু দিয়ে পাঠাইছেন। কি দিয়ে পাঠাইছেন? ইলেকট্রিসিটি দিয়ে। যেরকম ঠিক না? পাঠাইছেন কথার দ্বারাই বোঝা যায় রসুলকে কিছু দিয়া পাঠাইছেন। যেরকম ঠিক না? এই কথাগুলো আল্লাহ আয়াতের মধ্যে তুলে ধরছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। চিনার কথা আয়াতের মধ্যে আছে। হুয়াল্লাযী আরসালা, আরসালা, এই আরসালা শব্দের দ্বারাই বোঝা যান আল্লাহ যে পাঠাইছেন, এটা আল্লাহ বড় রসুল। আর বলেন কে দিয়ে পাঠাইছেন? আরসালাহু বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠাইছে। আগে আগে তরজমা হয়ে যায়। বনি ইসরাইলের লোক এখনো আছে আল্লাহ। আরসালাহু বিল হুদা, হুদা দিয়ে পাঠাইছেন। হুদা ব্যাখ্যা দেব পরে। আর একটা হলো দীনিল হক, সত্য ধর্ম দিয়ে পাঠাইছেন। এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল, দ্বীনে হক যখন লাগাইছেন তাহলে বোঝা যায় দ্বীনে বাতিল আরো আছে। আলু কইলেই এর বিপরীতে অন্ধকার। যেরকম ঠিক না? দিন কইলেই এর বিপরীতে রাত, বেড়া কইলেই এর বিপরীতে বেরিয়েছে। যেরকম ঠিক কিনা? দ্বীনিল হক,
সত্য ধর্ম দিয়ে বাড়াইছেন, তাহলে বোঝা যায় অসত্য ধর্ম আছে। আর তো ধরে কম, তাই ভাই আমার লক্ষ্য করে দেখেন, আসলে দিন বলতে একটাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত পছন্দনীয় ধর্ম একটাই, এটার নাম ইসলাম। আর তো ধরে কম না, আর কোন ধর্ম নাই, ধর্মই নেই। নিরপেক্ষ হইতেন করতে গেল, দুজন থাকলেন না আপনি নিরপেক্ষ, কোনো পক্ষই নাই, তার কে নিরপেক্ষ? আর তো কম বলে নাই কেমনে, বলে সব বাতিল। ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকে, 2012 সালের মার্চের 15 তারিখ পর্যন্ত, 13 সালে এটা চলে না। এই ওসল ট্যাবলেট হলে ঘুরেলে কোনো কাজ হবে না। সমস্ত ধর্মের এক্সপায়ার ডেট দেওয়া বিশ্বনবী এবং কোরআন এসে গেলে বাতিল। এখন এই পুরান ট্যাবলেট লইয়া ঘুরলে কাজ হবে না। আর তো আমার লক্ষ্য করে দেখুন, সকল ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের ধর্ম বাতিল হয়ে যায়। হিন্দুদের একটি ধর্ম আছে, সেই ধর্মের নাম সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। তাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ পুরাণ। বেদ পুরাণের মধ্যে উল্লেখ আছে, ওই ধর্মগুরু যখন আসবে, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, যার বাবার নাম আব্দুল্লাহ হবে, মার নাম আমিনা, যার আবির্ভাব মক্কায় হবে আর অবস্থানের জায়গা মদিনায় হবে, যার ধর্মে গরুর গোশত ভক্ষণ করা হালাল হইবে, সেই ধর্মগুরু আসিলে আমার সনাতন ধর্ম পুরাতন হইয়া যাইবে। যেরকম ঠিক কিনা? তাহলে তাদের ধর্মগ্রন্থের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী, বক্তব্য অনুযায়ী তাদের ধর্ম বাতিল হয়ে গেছে, আর হক রয়েছে না। যেরকম ঠিক কিনা? ধর্মগ্রন্থের কথার দ্বারা বোঝা যায় তাদের ধর্মটা আসলে ঠিক ছিল, কিন্তু ঠিক রয়েছে না। তাদের যিনি ধর্ম প্রবর্তক ছিলেন, তিনি সত্যিকারের হাদি ছিলেন। আল্লাহ লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন। কিন্তু তাদের ধর্ম প্রবর্তক যিনি ছিলেন, তিনি হক ছিলেন, তিনি সত্য ছিলেন। কিন্তু তিনি বিদায় হওয়ার পরে তার ধর্মকে, সঠিক ধর্মকে ধরে রাখার জন্য কোন লোক না থাকায় আসল ধর্মের এদের হেসাইতে বাজাইতে, আসল ধর্মের বদলাইতে বদলাইতে শেষ পর্যন্ত এদের মূর্তির পূজায় রূপান্তরিত হয়ে গেল। আর তো জোরে কন। যেমন আমাদের ধর্মে আল্লাহ রসুল বলে দিয়েছেন যে আমি বিদায় হয়ে গেল, এই ইসলাম ধর্ম আর পরিবর্তন হবে না। কেন? লা তাজালু তাইবাতুম মিন উম্মতি মানসুরিনা আও যাহিরিনা আলাল হক লা ইয়াযুররুহুম মান খাযালাহুম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একদল হকপন্থী টিকে থাকবে। যত বড় অসুবিধাই হোক, হুমকি দমকি যতই আসুক, জেল জুলুম যতই আসুক, সমালোচনার জ্বর উঠুক, জঙ্গিবাদের অপবাদ দাও, সন্ত্রাসের অপবাদ দাও, যত কিছুই দাও, তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে দাঁড়ায় থাকবে। লক্ষ্য করে দেখেন, এরা সংখ্যায় যদিও কম হয়, দুর্বল হয়, কিন্তু এরা নিশ্চিহ্ন হবে না। এত জোরে কর না। এটার উদাহরণ দিয়েছেন থানবী রহমতুল্লাহ মুখের সাথে। আমরা মুখের মধ্যে দাঁত আছে নি? এত জোরে কর। শক্ত না নরম? হাতরের মতো। জিহ্বা আছে তো, খুব শক্ত না নরম? জিহ্বা খুব নরম, দাঁত খুবই শক্ত। তিন দিক থেকে দাঁতে গেরাও, দুশ্মন গেরাও করে রাখছে। ডাইনে গেলেও কামড় মারে, বামে নড়লেও কামড় মারে, সামনে গেলেও কামড় দেয়, ফিসে তো যাইবার জায়গাও নেই। এটা আমরা বাংলাদেশটার মতো।
ডাইনে গেল 12, বামে গেল 12, সামনে গেল 12, পিছে তার বঙ্গোপসাগর করে মরতে হয়। যেরকম ঠিক না? দাঁত হইল বাতিল, বাতিলের দৃষ্টান্ত জিহ্বাকে দিয়েছেন থানভী রহমতুল্লাহ আলাইহি হকের সাথে দৃষ্টান্ত। বাতিল সংখ্যায় বেশি, মজবুত, কিন্তু হইলে কি হবে? দাঁতের কাম হইল কামুন মারণ, বাতিলের কাম হইল হামলা করো। এ কাফের, এ ফাসেক, জুতা বেরিয়েও চান্দা দিও না, গাট্টিওয়ালা হইলে জুতা বেরিয়েও, এই হামলা করণ ছাড়া আর কোনো আজ নাই। একটু জোরে কর না। আর জিহ্বার কাজ হইল উপকার করা। জোরে কোন ঠিক? দাঁতের সিবাই যদি গোষ্ঠের টুকরা আটকা থাকে খিলের দেওয়া হয় না, দেখবেন জিহ্বা খতকান করে করে ঠেলে। সেরকম ঠিক না? আপনি যদি বলেন জিহ্বা ঠেলিস না, ঠেলতে গেল কামড় দিব, যতক্ষণ খেয়াল রাখবেন অতক্ষণ ঠিক আছে, একটু খেয়াল না নড়লেই দেখবেন আবার ঠেলে। জিহ্বা কয় হ্যাঁ যতই কামড় দো, আমার কাম হলো সে বিপদে বললে উপকার করা। ঠিক হকপন্থীদের দেওবন্দি আকীদা, কওমিওয়ালারা, কওমিরে যতই গালিলা, কওমি পন্থীদেরকে, তাবলীগওয়ালাদেরকে যতই গালি দেয়, গালি শূন্য আবার যায়, গালি শূন্য আবার আপনার কাছে যায়, গিয়া বলে ভাই আমার গালি দেখাও তো তুমি এক সিলা লাগাও। যেরকম ঠিক না? কেন? এটা হকের কাজ, জিহ্বা বৈরি করে। কিন্তু এখন লক্ষ্য করে দেখেন, মরার আগে দাঁত ভাঙ্গা পরে তো আপনাদের এলাকা, মরার আগে দাঁত পরে না আপনারা এই দেশের মানুষের? দু একজনে কোন বোঝা যায় আমরা এদেশের দাঁত পরে না কেউ। আপনাদের খালি পরে না, কোনটা এমনি ভাঙ্গে, কোনো ফাঁকা। যেরকম ঠিক না? কিন্তু বলেন তো দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে আপনাদের এই শ্রীপুর, তারপরে পুরা গাজীপুর জেলা বা বাংলাদেশের কারো কোনো ইতিহাস কি আপনাদের জানা আছে যে উমুকে মরবার আগে জিহ্বা হয়ে গেছে? কবর হলো এই জিহ্বালা, কিন্তু দাঁত লয়ে দেওয়া যায় না। যেরকম ঠিক কিনা? দাঁত যেমন এক একটা ব্যঙ্গে পড়ে যায়, বাতিল যত বড় শক্তিশালী হোক ব্যঙ্গে খানকান হবে, টুকরা হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে হক জিন্দা থাকবেই থাকবে। বুঝছেন? এই জন্য মুমিন ইমানদারের দৃষ্টান্ত দিচ্ছেন বাঁশের ঝাড়, আর কাফের হইল বট গাছ। বাঁশের ঝাড়, যে বাঁশ ছিলেন তোমরা, তুফান আইলে দেখবেন যে তুফান আইলে প্রতিরোধ করতে পারে না, নরম তো, দুর্বল, আবার খারাপ, আবার বাতাসায় যেরকম ঠিক কিনা? পরে উঠে পরে উঠে পরে উঠে। সহজে বাঁশের জাল কিন্তু জোরে সরে পড়ে না, মানে বাতাসের বাইরে তো বন্ধ হয়ে যায়, প্রতিরোধ করার ক্ষমতা নাই তো, পরে আবার উঠে। ঠিক তেমনি হবে, যতই মুসলমানদেরকে মারো, যতই আঘাত করো, মার খাবে, আবার উঠবে, মার খাবে, আবার উঠবে, আবার মার খাবে, আবার উঠবে। সূর্য যেইভাবে একদিকে উদয় হয় আর একদিকে ডুবে, পৃথিবীর থেকে সূর্য বিদায় হয় নাই, পৃথিবীর ভিতরে সূর্য আছে, বাংলাদেশে নাই, আর এক দেশে আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, বিভিন্ন দেশে সূর্য আছে। এক দেশে সূর্য ডুবে আর এক দেশে উদয় হয়। ঠিক তেমনি ভাবে হকপন্থীরা এবং মুসলমানেরা একদিকে মায়ের খাবে, আরেক দিকে উদয় হবে। কিন্তু কাফেররা হইল বট গাছ, তুফানে এটার গুড়ি নড়ে না, কিন্তু পরের সময় একটা জল থাকে না। বট গাছের নিয়ম হইল জ্বর সরে একটা থাকবে, আর কিছু বলে এরম না, সব চলতে থাকে।
আমার উম্মতের মধ্যে একদল হকের উপরে থাকবে, তাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না, যদিও দুর্বল অসহায়। ওই জীবনের বিনিময় সত্যিকারী ইসলাম রেখে দিবে। এই দল যদি উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে না থাকতো, তাহলে এতদিনে আসল ইসলামটারে গাঞ্জার ইসলাম আর উরুস শরীরের ইসলাম বানাইয়া আসল ইসলাম রে 12টা বাজাইয়া ছেড়ে দিলে। আমরা দেশে যেভাবে পবিত্র উরুস মুবারক চলছে, পবিত্র উরুস মুবারক, আমার কাছে বিশ্ব আর কাছে মহা। তা আমি একটা গেট ঢুকলাম যে আগেও পবিত্র হিসেবেও মুবারক, এটা না জানি কেমন মুবারক। একবার এক উরুস মুবারকে গেলাম, গিয়া দেখি গণ্যা 16টা গুনার কাম, গুনার কাম। বেটা বেটি একখান হওয়া তো সুন্নত, যুবক যুবতী একত্রিত হইয়া পর্দা ছাড়া চলন্ত মুস্তাহাব না হারাম? গাঞ্জা খাওয়ান, আরো ধরে কন, জট মাথায় রাখন, জডা জডি, এরপরে আবার লাউ ডকি, এইভাবে জডা জডি লাউ ডকি বেড়া বেড়ি সবটি একের জন্য যে নাই শুরু হইল গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। জিজ্ঞাসা করলাম এতগুলো গুনার কাম করি রে পবিত্র কেমনে হইল? বোঝানো মানে তখন কয় বালা কামও আছে। কি বালা কাম? একবার সূরা ফাতিহা 3বার কুল হুয়াল্লাহ পড়ে স্টার্ট করা হয়েছে, দুরূদ শরীফ পড়া। বুঝলেন না? তা আমি বললাম এমন গুনার কাজের মধ্যে কোরআন শরীফ পড়লে, দুরূদ শরীফ পড়লে কি এই অনুষ্ঠান পবিত্র হয় না কোরআন হাদিসের অবমাননা হয়? আর তো জোরে কন। আচ্ছা, আমি যদি কিছু পায়খানা, কিছু হালুয়া, কিছু আতর, কিছু গোলাপ জল একখান মাখাইয়া প্যাকেট করে লেখা দেই পবিত্র পায়খানা মুবারক, এটা কি খাওয়া যায়? জীব কেন যাই হবে না? কেন কিছু হানা কন, পায়খানা না, পায়খানা পায়খানা না, হালু আছে না, ভালো জিনিস আছে না, আতর আছে না, গোলাপ জল আছে না, পায়খানার সাথে যদি গোলাপ জল মিক্স করে, পায়খানার সাথে যদি হালুয়া মিশায়, তুমি হালুয়া হালুয়া থাকে না, পায়খানার মধ্যে চলে যায়। জোরে কম ঠিক না? তেমনি ভাবে যেখানে গুনার কাজ অনুষ্ঠিত হয় সেখানে যদি কোরআন পড়া হয়, নবীর দুরূদ যদি পড়া হয়, তখন পবিত্র হয় না, বরং কোরআন এবং দুরূদের অবমাননা করা হয়। যাক, বিস্তারিত আলোচনা করার সময় আমার নেই। এখন লক্ষ্য করে দেখেন, যে কথাটা বলতে চেয়েছিলাম, লক্ষ্য করে দেখেন যে এই পরিস্থিতিতে আমাদের নবী বিদায় হওয়ার পরে আল্লাহ একদল উম্মত রেখে দিয়েছেন। এই কারণে আসল ইসলামটারে একবারে নিশ্চিহ্ন করা সম্ভব হবে আর তো যখন আর না হয় ল্যাংটা শাক, কুরাইল্লা শাক, খেতা শাক, জড়া শাক, এরার যন্ত্রণা ইসলাম কোন দিন শেষ আছে? যেরকম ঠিক কিনে। কিন্তু ওই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কোন উম্মত বাকি ছিল না, যার ফলে এর পরিবর্তন করে মূর্তির ধর্মে রূপান্তরিত করছে। যাই হোক, তাদের ধর্মগ্রন্থের কথা অনুযায়ী ধর্ম বাতিল হয়ে যাক। ইহুদিদের ধর্মে যদি যান, তাদের ধর্মের কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে লেখা আছে বিশ্ব নবী যখন আসবে তখন তাদের ধর্ম বাতিল হয়ে যাবে, বিশ্ব নবীর প্রতি ঈমান আনতে হবে, এটা তাওরাতের মধ্যে লেখা। তাওরাতের কথা অনুযায়ী তাওরাত কিতাব বাতিল, ইনজিল কিতাবের বক্তব্য অনুযায়ী ইনজিল কিতাব বাতিল, কুরআন আসার পরে বাতিল হয়ে গেছে। বিশ্ব নবী প্রকাশিত হওয়ার সাথে সাথে আগের ধর্ম সব বাতিল হয়ে গেছে, একটাও ঠিক রয় নাই। তাহলে এবার আসুন, সকল ধর্ম বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম হলো একমাত্র আমার কাছে ধর্ম। এত ধরে কর, এটা কি আমার কথা?
না আল্লাহ কোরআনে বলছে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য একমাত্র দ্বীনের নাম হইল একটু জোরে কর اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ বলে যে আমার কাছে মনোনীত ধর্ম হইল ওরাদিতু লাকুমুল ইসলামা দীনা ইসলামকে আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে গ্রহণযোগ্য করে নিয়েছেন আরো বলো বলবো আয়াত একটু বলে কম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম ছাড়া দিন হিসাবে আর কোন কিছুর মধ্যে তালাশ করো তোমার জীবন ব্যবস্থা কোন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করবে তাহলে আমি আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে কখনো কখনো হারগিজ কোশ্চিন কালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বরং আখিরাতে ক্ষতিগ্রস্ত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেন দিন হক রসুলকে দিচ্ছেন না দিয়ে হারাইছেন আরেকটার নাম হুদা যেরকম কি হুদা এখানে হুদার অর্থ হইল বামানা হাদিন হেদায়েত কর্মে ওয়ালা এই হাদিন হুদা মানে কি হুদা মানে একবারে খালি এটা না এটা আরবি হুদা আরসালাহু বিল হুদা হুদার এক ব্যাখ্যা হইল কোরআন শরীফ একটু ধরে এখন কি শরীফ আরো ধরে তো দুইটা জিনিস পাইলাম দুইটা জিনিস দিয়ে হারাইছেন একটার নাম কোরআন আর একটার নাম সত্য ধর্ম যেরকম ঠিক এই দুইটা জিনিস দিয়ে হারাইছেন কেন হারাইছেন আল্লাহ আয়াতের শেষে অসুবিধা হইতেছে নেই তাড়াতাড়ি শেষ করলেন অসুবিধা নেই এখন এরপর আল্লাহ বলে লিইয়ুযহিরাহু আলা দ্দীন কুল্লি লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু আলা সাইরিল আদিয়ান যত বাতিল পরে দেখেছে বাতিল এই বাতিল যত ধর্ম আছে যত মতবাদ আছে এদের উপরে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রসুলকে পাঠাইছি একটু ধরে এরপরে আয়াতের শেষে বলেন এখন আমি যখন আমার দিনকে প্রাধান্য দেব তখন দেখেন আমি এক শ্রেণীর লোকের গায়ে জ্বালা হবে সহ্য করতে পারে না কেন সহ্য করতে পারে না কোরআনকে কেন সহ্য করতে পারবে না দ্বীনে হককে কারণটা কি কারণটা হলো ওরা আসল মূল উদ্দেশ্য হলো আল্লাহ সহ্য করতে পারে না আর জোরে কম এই কারণে আল্লাহর কোরআনকে ওরা সহ্য করতে পারে না যেমন আমাদের বর্তমানেও এমন লোক আছে কলেজ ভার্সিটিতে খুনাখুনি হয় গুলাগুলি হয় এদের জঙ্গিবাদ কয় না আর জোরে কম কিন্তু আজ পর্যন্ত কোনো একটা মাদ্রাসার বারিন্দার বিশেষ করে বেসরকারি কওমি মাদ্রাসার বারিন্দার ছাত্ররা হুজুরের পাঞ্জাবি লুঙ্গি টেনে খুললে লয়ে গেছে এর ইতিহাস নাই দুই পক্ষের ছাত্রের গুলাগুলির কারণে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ দিছে এর ইতিহাস বাংলাদেশ মাদ্রাসা বন্ধ দিছে এর ইতিহাস দুই পক্ষ মানামে লেগেছে লাগিয়া এমন হয়েছে একটা দাও লইয়া আর খালি কুবাকুবি
এদিকে বন্ধ দিছে মাদ্রাসা, এমন ইতিহাস বাংলাদেশের জমিনও নাই। ছাত্রীরা মহিলা গেছিল রাস্তাটা, আর ছাত্ররা মহিলার রাস্তা থেকে দৈনিক বারিন্দার মধ্যে গণদর্শন, এমন কোন ইতিহাস কোন মাদ্রাসার জমিনও মাদ্রাসা নাই। কিন্তু কলেজ ভার্সিটিতে শিক্ষকের কাপড় চোপড় ছাত্ররা টেনে খুলে লেগেছে। এরপরে দুই পক্ষের ছাত্রের গোলাগুলির কারণে এরপরেও দেখা গেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এরপরে আবার দেখা যায় সেখানের মধ্যে দুই পক্ষের এমন কুবাকুবি ইন্টারনেট পর্যন্ত দেওয়া আছে। কতদিন আগে বর্ষদিন পত্রিকা তো হয়েছে, চা বাতিলে সোনার ছেলেরা, এরা সোনার ছেলে, আর আমরা বোঝা যায় রূপার। ঠিক কিনা? এদেরকে জঙ্গিবাদ কয় না, কেন কয় না? কয়া দেখো মন্ত্রী হোক আর যাই হোক বাইরে সাইজ করে লিব। আমরা তো নরম, আমরা নরম তো, এর লেগে আমরা কয় না। আমার আমি বলি যে এই দেশের সরকার যা করে না, আমরা বেতন দিয়ে আমরা করানোর দরকার ছিল সরকারে। আমরা যে কামরা করতেছি জোরে কর না। আমাদের উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গানে দিন বিভিন্ন পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগের পথ আমাদের বুজুর্গরাই বের করেছেন। জোরে কর ঠিক কিনা? দার্স ও তাদরিসের মাধ্যমে এদেশের আদর্শ নাগরিক নায়েবে নবী তৈরি করার পদ্ধতি আমাদের এই সিস্টেমে আমাদের বুজুর্গরা বের করেছেন। যেরকম ঠিক কিনা? এবং হক্কানি উলামায়ে কেরাম তার তাসাউফ আধ্যাত্মিকতার মাধ্যমে, সাহাবতের মাধ্যমে মানুষকে সঠিক লাইনে নিয়ে আসার জন্য এই পথ, এই পথে পরিচালিত হচ্ছেন আমাদের উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আমাদের মুরব্বীরা। এই সবগুলোর উদ্দেশ্য হইল মানুষকে চরিত্রবান বানানো। এই পথে মেহনত আমরা বুজুর্গরা করে যাইতেছে। এটা করণ দরকার ছিল সরকারের বেতন দিয়া, লুক দিয়া, আর আমরা নিজেরা খাইয়া করি। এরপরে আমরা জঙ্গিবাদের অপবাদ। আর তো জোরে কর না, আমরা নিজেরা খাইয়া করি। আমি একবার বললাম এক এমপি সামনে, ওরে বাবারে, ভাই আমার লক্ষ্য করে দেখে কিভাবে মনে আছে না আপনারা? এমপি সাহেব বলে এই যে কওমি মাদ্রাসায় কেন পড়বেন, চাকরি নাই, বেতন নাই, এরা বউ ভালো থাকে না, বোমা বানায়। আমি বললাম একটু মুখ সামলায় বলেন, আপনি যে বেতন পান এটার মধ্যে আমার শেয়ার আছে। আর তো জোরে কম, কিন্তু আমাদেরটার মধ্যে আপনার কোনো শেয়ার নাই। এর কারণ আমি ইনকাম ট্যাক্স দেই, আমি গাড়ির ট্যাক্স দেই, আমার ক্ষেতের জমিনের খাজনা দেই, আমি আমার বাড়ির ট্যাক্স দেই। সুতরাং আমার ট্যাক্সের দ্বারা এইভাবে নিয়ে সরকার আপনার বেতন দেয়। কিন্তু আমরা সরকারের অনুদান ছাড়া এদেশের জনগণের আর্থিক সহযোগিতার মাধ্যমে খাইয়া না খাইয়া এদেশের মানুষের চরিত্রের পরিবর্তন করার কাজ করে। যেরকম ঠিক কিনা? আর চাকরি আর পয়সার গরম দেখেন না। আপনারা যারা চাকরির পিছনে ঘুরেন এরা চাকরির গোলাম হয়, আর যারা আল্লাহওয়ালা হয় তাম দুনিয়ার টাকার গোলাম হয়। অসুবিধা হইতেছে আপনারা? ঈসা আলাইহিস সালামের সাথে একদিন দুনিয়ার দেখা হয়েছে। তো দেখে মুখটা একটা প্রাণীর মতো, লেজ আছে, মুখ আছে। জিজ্ঞাসা করলো তুমি কে? আমার নাম দুনিয়া। তোমার ঈশ্বর, তোমার যে দাঁত নাই আর লেজের মধ্যে কোনো রুম নাই, পশম নাই, কারণ কি? কয়টা দুনিয়া দাঁড়া টানতে টানতে সব ফালাই দিয়েছে। দাঁত নাই যে আল্লাহওয়ালাকে ধরতে যাই আমি, হেরা লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া ভার মারে আমার মুখ।
এদের লা ইলাহা ইল্লাল্লাহর ফারের ছুটে আমার সব দাঁত তৈরিছি, ঘুমাই গেছে মনে হইতে। লা ইলাহা ইল্লাল্লাহ ফারের ছুটে সব দাঁত পড়ে গেছে, আর দুনিয়া তারপরও ধরতে পারি না। আর এদের লেজে ধরে আমার টানে আমার আটকাইতে পারে না, বুঝেন না? এখনো দুনিয়ার লেজে ধরে কেউ মানে তৃপ্ত হয় না কবর না যাওয়া পর্যন্ত। আর এদের অভাব আপনি আমার চাইতে অনেক গুণ বেশি। দেশ বিদেশে অসংখ্য বড় লোকের সাথে আমার পরিচয়, কাছে গিয়ে বইলে দেখা যায় এদের যে অভাব। কখন দেখা করতে পারিনি, বড় ব্যস্ত, বড় চিন্তিত ছিলাম, বড় টেনশনে। কি অসুবিধা? অসুবিধা হইল এইদিকে একটা ফ্যাক্টরি হাত দিছি 1 কোটি টাকার দরকার, ওইদিকে একটা হাত দিছি 2 কোটি টাকার দরকার, ওইদিকে আরো 3 কোটির দরকার, খালি কুটির অভাব। এই সমস্ত অভাব অনটনের কথা শুনলে আমার মনে হয় যে আমার পকেটে যা আছে এই তো ওনারা দিয়ে বলি। ঠিক, দুনিয়ায় এমন এক জিনিস যত হাসিল করবেন তত আরো চাহিদা বাড়ে। আর জোরে কর না, বাড়ে না কমে? কিন্তু আল্লাহ ওয়ালারা দুনিয়ারে লাথি মারে আর দুনিয়া তাদের পিছনে দৌড়ে। আর জোরে কর। তামাম পৃথিবীর মাখলুক তখন তার খাদেম হয়ে যায়, তার গোলামে রূপান্তরিত হয়ে যায়। যেই লোক নাকি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়, মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যে আল্লাহর হয়ে যায় तमाम পৃথিবীর মাখলুক তার হয়ে যায়। এরকম ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটি মাঠ দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, ওমর এই মাঠ দেখে আপনি কাঁদছেন কেন? উনি বলেন, আমার পিছনের কথা ইয়াদ হয়ে গেছে, স্মরণ হয়ে গেছে। পিছনের কি কথা? উনি বলেন, আমি ছিলাম এই মাঠের একজন বকরির রাখাল, আমার কোনো ইজ্জত সম্মান ছিল না, রাখালিও জানতাম না। ছাগল 50টার মধ্যে 10টার হিসাব দিতে পারতাম না। নাই বাড়িতে গেলে আব্বা চট দিত আর বলতো, আরে ওমর তোর মাথায় উটের লেদা সেনা কি করে এলো? সারা শরীর দিয়ে দেখা যায় বড়ানো। আব্বা গরমের সময় কোনো ছায়া তো নাই, উটের পিছনে গিয়া বসি, উট তখন আমার মাথায় লেদা সেনা ইচ্ছা মতো দেয়। আব্বা তাপ্পড় দিত আর বলতো, লম্বা যত আহমক তত লম্বা হইসব, আকল বুদ্ধি নাই, বিয়ে করে রে বউ হলবার যোগ্যতা তোর নেই। আমি সেই উমর, ঘুমাই গেছে, আমি সেই উমর, আমি এখন বকরি ছাগলের রাখাল নই, আমি ওর বেড়ার রাখাল নই, আমি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এখন আমার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত হয়। শুধু মানুষ না, প্রাণী পর্যন্ত। বাতাস আমার কথা মানে, জমিন আমার কথা মানে। নামাজ পড়তেছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে, নামাজের সালাম করে লাঠি দিয়ে ফাট দিছে, এই জমিন তোর তো সাহস কম না, তোর পেটের ভিতরে বিশ্ব নবী ঘুমাই আছে, তোমার পেটের ভিতরে আবু বকর সিদ্দিক সাহিত্য আছে, আমি তোমার পিঠের উপরে নামাজ পড়তেছিলাম, তুমি এইভাবে ঝাঁকুনি দেওয়ার কারণে আমার নামাজের ধ্যান ভেঙে গেল। এই যে বন্ধ হয়েছে ভূমিকম্প, আজও বন্ধ। আমেরিকা তখন কত উন্নত না, সারা বিশ্ব চালায়, তাদের গর্ব
যে আমেরিকার বাণিজ্যিক রাজধানী, এর নাম নিউ ইয়র্ক। এর এটা একবারে হার্ট অব দ্য নিউ ইয়র্ক। এই শহরটার নাম হলো ম্যানহাটন। বুঝছেন? তারার গর্ব এখানে ভূমিকম্প হবে না, জীবনে হবে না, আর ঘূর্ণিঝড় আসবে না। এবার আমি যাওয়ার আগে ভূমিকম্প হয়েছে, ঘূর্ণিঝড় এমন খালি টেলিভিশনে দেখা। কয়েকদিন গেছে মানুষের সব এক জায়গায় বৈশা। মুসলমান যারা মসজিদে গিয়ে মরলে মসজিদের মরি, বউ বাচ্চা যা আছে সব এক কারণে সব কলমা হয়ে এক কারণে মরি, কারণ থাকবে না কিছু, শেষ হয়ে যাবে। টেলিভিশনের বক্তব্য, মুসলমানরা শেষদার যে এমন করা হলো, আর কান্দা আল্লাহ বাঁচতাম না। আল্লাহ তখন কিছু হালকা দিয়া ঘুরাই দিছেন। এটা মুসলমানের কারণেই একটু ঘুরাইছে। কিন্তু আমেরিকা এত বড় শক্তিশালী, বিশ্বের যে কোনো রাষ্ট্র আমেরিকা যদি হামলা করে প্রতিহত করার মতো ক্ষমতা তার আছে, ফিরে নিব। কিন্তু ঘূর্ণিঝড় আসতেছে, টর্নেডো আসতেছে, ফিরাইতে পারে না, লোকজন সরায়, ঘূর্ণিঝড় আটকাইতে পারে না। একটু জোরে কম। কিন্তু মদিনায় একবার ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো আসতেছে। ওমরের কাছে যখন সংবাদ আসলো, তিনি দৌড় দিয়া মাঠে গেল, ঘূর্ণিঝড়ের দিকে লক্ষ্য করে, থামা। ঘূর্ণিঝড় জাগার থেমে গেছে। এখন তিনি সামনের দিকে অগ্রসর হয়, হাত দিয়ে ইশারা দিয়ে এখন পিছে দাও। ঘূর্ণিঝড় পিছে যায়, উনি একবার আল্লাহু আকবার। এইভাবে পিছনে নিতে নিতে একটা পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দেখা হয়, পাহাড়ে দিয়া চলে যাবি, কোন বস্তিতে হামলা করবে। ঘূর্ণিঝড় বস্তিতে চলে গেল, পাহাড় দিয়ে চলে গেল, বস্তিতে হামলা করলো না। ঘুমায় গেছে মানুষ যখন আল্লাহর হয়ে যায়, তামাম পৃথিবীর মাখলুক তখন তার হয়ে যায়। যেরকম ঠিক কিনা? সার্টিফিকেট লাগে না, দুনিয়ার সার্টিফিকেট লাগে না, খাওয়ানোর অভাব থাকে না, খাওয়ানোর টাইমই নাই। যেরকম ঠিক কিনা? আমার 14 গোষ্ঠীর মধ্যে আমি একা মোল্লা, আর সব হইল টুল্লা। আমার হলে খুব ক্রিটিসাইজ করতে, জানাজা খরাবের লেগে দিছে, আমার জানাজা খরাবের লেগে দিছে। যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে, যে এরা সব মহিলা জানাজা করে আমি সারলে এখন আমার মরণ হইব, জানাজা খরাবের লেগে দিছে। ফালন তো লাগবো আমরো। তখন দেখা যায় উল্টা আমি ঘুমাই গেছেন ভাত খাইতো না, পালন লাগবো আমরা। ওন আমি ভাত খাইবার টাইমই পাই না, ভাত ইচ্ছে খালি ঘুরতে দেয়। ঘুমাই গেছেন আরো তো আমার সাথে অনেকজন তারা গেল, আমারও সাথে চিল্লি বেলে গেলাম না, দা হেরা গিয়ে বিভিন্ন সার্টিফিকেট লইছে, কেউ দাখিল পাস, কেউ আলেম পাস, কেউ ফাজিল পাস, সার্টিফিকেট লাগবে বেটা। ও ই সার্টিফিকেট কোনো চাকরি পায় না। চাকরি পাইছে ওই পাওয়ার পাম্প যে আছে না, পাওয়ার পাম্প যে পানি দিয়ে খেত, এটা হ্যান্ডেল মারে। চাকরি দিছে। আমি বললাম, এমপি সাহেব আপনি চাকরির লোক দেখায়েন না, আমার সেলেন্সারের ফাইট দিয়া, সুঙ্গাটা দিয়া গাড়ির নিষেধা, সারা বাংলাদেশ যে দৌড়ি, তেল দিয়ে ফুটে যে দোয়া হইয়া যায়, প্রতি মাসে 50,000-এর মতো যায়। এটা দোয়া, বেতন কত পায়? ঘুমাই গেছেন কেন? ডেলি 1-1.5 টাকার তেল ফুললে, কোনোদিন 2,000 টাকা তেল ফুলো, সুঙ্গাতে দোয়া হইয়া যায় তেল যে ফুরি। যেরকম ঠিক কিনা? বেড়াগিরি লেগে না, এটা কুন্ডা কথা বুঝছেন নি, যে মাথা আমার
পারলে যে বাদ পাইতো না, চাকরি হবে না, এই ধারণা বল জোরে কোন ঠিক না? আল্লাহ যদি আপনি হাসিল করতে পারেন, ওই লাইনে যদি পরিচালিত হতে পারেন, তামাম পৃথিবীর মাখলুক আপনার পিছনে ঘুরবে, পিছনে। যাক, আমি যে কথাটা বলতে চাইছিলাম, এখনকার ওদের গায়ে জ্বালা, বড় জ্বালা, মাদ্রাসা জয় না, মোল্লা দেখলই খাত যায়। মোল্লারা, আচ্ছা মোল্লারা কি করলো? জোরে কোন ঠিক? আরে চরিত্র গঠন করার কাজটা তো মোল্লারা করতেছে। আর তো জোরে কম, এটা না খাইয়া, আমরা খাইয়া না খাইয়া, বেতন না খাইয়া অসুবিধা হইতেছে আপনাদের। এখন লক্ষ্য করে দেখেন, কিছু আসলে সারের ইসলাম, আমি মেয়াদ যে মেয়াদ দৌড় দিচ্ছিলাম এই পর্যন্ত কোন একটা বইলে যাবো, এমন কাগজ দিয়ে আর একটু বাড়াই দিছে। অসুবিধা হইব? আরো তোর কোনো অসুবিধা হবে? তাহলে শুনেন, আমরা উলামায়ে কেরাম কি কাজটা করে, এরা করে নাকি? করে কি? বেকার সমস্যা না, যেটা সরকারের পয়সা দেওয়া করার দরকার ছিল, এটা উলামায়ে কেরাম বুজুর্গানে দিন করে। এটা কোনটা? আমি জন্য বললাম যে আমি যদি সংসদে হইতাম, পার্লামেন্টে, তাহলে একটা কথা কইলাম, যখন সংসদে যখন যেতাম না, তা আপনারা কইলে ঠিক কিনা? এখানে যাওয়ার অত লোভও নাই, মন্ত্রী হওয়ারও আমরা উলামায়ে কেরাম অত লোভ নাই। কারণ 5 বছর যাইব খুব আরামে, এরপরে 5 বছর যে ডান্ডাল বাড়ি ছুটে পেশাব পায়খানা ছুটবো, ঠিক কিনা? অপর দিকে মন্ত্রীর থেকে তো এমনি বালা, আমার আপনি খারুলেন না, আপনি তো খুব জনপ্রিয়তা আছে থানার মধ্যে, খারুলেন না, আমি খুব বইয়া যদি খারাপ দাম পাই, অযথাই খারুইয়া কষ্ট করতাম কেন বল? আচ্ছা যাক, মন্ত্রী মনে একটা মাহফিল আইতে গেলে 5 লাখ টাকা আগে দিতে বোখায় বোঝে কর্মীরা, আওয়ার পরে আরো 50 লাখ টাকা দিতে হবে, ওই দিকে কালভার্ট নাই, ওইদিকে ব্রিজ নাই। আর আমরা একখানে গেলে আগামালি দূর থেকে আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম কইয়া নেয়, ভালো ভালো খাওয়া, এরপরে আবার পকেটে কিছু দেয়ও, ফিটের মধ্যে আরো উল্টা মর দেয়, কিছু দিতে পারলাম না। আমরা কই দেয় না, গতবার থেকে এবার ভালো দিয়েছেন, খারাপ দিয়েছেন না, দূরে কন্টিনিউ ঠিক নেই। তো পার্লামেন্টে যেটা বলতাম আপনাদের সামনে বলে ফেলি, যেরকম ঠিক না? বলবো কি বলতাম, মাননীয় স্পিকার 50-এর উপরে মন্ত্রিত্বের বিভিন্ন বিভাগ, এর মধ্যে একটা বিভাগ হলো স্বাস্থ্যের বিভাগ, যেরকম আছে না? স্বাস্থ্য মন্ত্রীও আছে মানুষের স্বাস্থ্য দেখাশোনা করার জন্য। স্বাস্থ্য ভালো হইলেই চুরি করে, যেরকম ঠিক না? স্বাস্থ্য নাই, চুরিও নাই, যেরকম ঠিক নেই। স্বাস্থ্য ভালো হইলে ইফটিজিং করে, স্বাস্থ্য যদি ভালো না থাকে বয়ে বয়ে খতমি চলবো। যুবতী মহিলা স্নো পাউডার আর তাল খাতে দিয়া গেল, লড়ে না। স্বাস্থ্য ভালো হইলে গাড়ি ভাঙে, সন্ত্রাস করে, যেরকম ঠিক কিনা? যারা ভালো হইলে আরো বেশি করে করে, বাড়ানো হইলে করবে না। আমার এলাকার এক সুরে যে কেউ চুরি যাওনি হয়, কোনো আমাদের এখন আর যাই না। কেন? আমার নেয় না, কেন লেগে আমার কাশুরটা দেয় না। তো স্বাস্থ্য ভালো না থাকলে এমনি করবে না, যেরকম ঠিক না? মাননীয় স্পিকার, যারা ভালো হইলে আরো চুরি করে, আরো জিনা করে, আরো গাড়ি ভাঙে, আরো সন্ত্রাসী করে, ওইটা দেখাশোনা করার জন্য একজন মন্ত্রী আছে, বিভাগ আছে। কিন্তু যেটা ভালো হইলে চুরি করবে না, জিনা করবে না, ইফটিজিং করবে না, স্বাস্থ্য ভালো থাকলেও, এটার নাম হলো চরিত্র। চরিত্রের পরিবর্তন হয়ে গেলে মহিলা কাছে দিয়ে যাক, তথাপি সে তার
মানুষটার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে, মহিলার দিকে চোখ উঠায়া তাকায় না। জোরে কোন ঠিক না? চরিত্র যদি ভালো হয়ে যায়, এই লোক আর জিনা করবে না, ব্যভিচার করবে না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু সফর থেকে আসার সময় দেখে এক লোক বকরির রাখালি, ছাগল রাখালি করে। জিজ্ঞাসা করে, ওরে রাখাল, পেটে বড় ভুক লাগছে, মুসাফির অবস্থায় তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দেয়, পয়সা দেয়। কয় আমি মালিক নই, আরেকজনের জিনিস আমি কেমনে বিক্রি করবো? আরেকজনের জিনিস। কয় তুই কি সে মালিক দেখবে নাকি? টাকাটা তুই মেরে দিবে। মালিককে কি বলবো? মালিককে বলবি এই পাহাড়ের আড়ালে ভাগে একটা ছাগল নিয়ে গেছে, এটা মালিক মানবে। এরকম ঘটনা ঘটে না? এমনি ছেলেটি সব বড় করা করে, লম্বা তো কম হয়েছেন না, খাস করে বুঝে এখনো বদলাইছেন না। লম্বা মানুষ কিছু আকল বুদ্ধি কমিতে। কোরআনের তালিম মনে হয় আপনার কাছে যায়নি। উমর বুঝছো না, বুঝার বান করে কোরআনের তালিম কি? কোরআনের তালিম হলো এই পাহাড়ের আড়ালে মালিককে ফাঁকি দেওয়ানো সম্ভব, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়ানো সম্ভব নয়। কিয়ামতের মাঠে এর জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আমি পারবো না। ওমর বলেন, চিনছাস আমারে? না। আমার নাম ওমর ইবনুল খাত্তাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তো আমার মরণ নির্ঘাত। আপনি আমিরুল মুমিনিন ওমর? বলে হ্যাঁ। মাফ করে দেন। আবার ওমর মুস্কি হাসি দিয়ে কয়, আমি তোকে পরিচয় দিতাম না, কিন্তু আনন্দের ছুটে পরিচয় লুকায় রাখতে পারি না। কিসের আনন্দ? হে যুবক, আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের তালিম পৌঁছে গেছে, আমার দেশের রাখালরাও আর চুরি করবে না, পুলিশ লাগবে না। আর তো জোরে কর। আর যদি চরিত্রের পরিবর্তন না হয়, পুলিশ দিয়ে ডান্ডায় হোক না, নামাজ পড়ে থাকবো না গুড় সারে থাকবো। একটু জোরে কর। রোজা রাখানো যাবে না। সৌদি আরব পুলিশের ডান্ডায় মারে নামাজ না পড়লে। তো অনেক কাছে হ্যাঁ তো চরিত্র বদলাইছে না, এখানে কেউ আছে না? যেমনি পুলিশ দেখছে কি উজু আর টুজু, দৌড় থেকে আল্লাহ এক হারুয়া খালি পুলিশ দেখে কোন সময় যায়। এটার নাম ভরা হয়েছে। আর টুজুরে কর। চরিত্রের পরিবর্তন যদি না হয়, পুলিশ দিয়েও রোজা রাখানো যাবে না। একবার কাম করেন, পুলিশ দুইজন, বর্তমান মহাজনের পক্ষ থেকে দুইজন করে পুলিশ দিছে বলে রোজা না রাখলে ডান্ডাইলাম। পুলিশের রোজা রাখাইতে কয়, আমি 2 দিন ধরে গোসল করি না, আপনি একটু দাঁড়ান, আমি পুকুরটাতে একটু ডুব দিয়ে আই। এটা তো পুলিশে না করতে পারবে না। এতটুকু বলতে পারবে, এই পানি খাইস না ম্যাডাম, আচ্ছা খাই। ডুব দিয়ে যদি পুলিশ পানি খাইলা, পুলিশের দাদা তো হের আটকে ধরতো না। কিন্তু কোরআনের তালিম যদি যায়, কোরআনের আলো যদি যায়, কোরআনের শিক্ষা যদি যায়, পানির নিচেও পানি পান করতে পারবে না। সেখানে আর্মি নাই, মিডিয়ার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছে। চরিত্রের পরিবর্তন করতে হবে। তো মাননীয় স্পিকার, মাননীয় একটা কাজ করে, বলে কি বলে, কাজটা হইল আর একটা বিভাগ বাড়ানো হোক মেহেরবানি করে। এই বিভাগটার নাম হবে চারিত্রিক বিভাগ। এই বিভাগের একজন মন্ত্রী থাকবে, তার নাম হবে চরিত্রমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী যদি তাকে যুক্তিসঙ্গত কারণে বলতে হয়, চরিত্রমন্ত্রীও তাহার দরকার। কিন্তু চরিত্রমন্ত্রী তাহলে কোনো ব্যবস্থা আমরা দেশে নাই, যেরকম ঠিক কিনে। এই চরিত্রমন্ত্রীর কাজ হইল, কি কাজ হবে সেই ফর্মুলা বাতাই দেই মাননীয় স্পিকার। ফর্মুলা কি? ফর্মুলাটা হইল চরিত্রমন্ত্রী আবার এমন হইতে যিনি চরিত্রবান বিজ্ঞ আলেন। আবার চরিত্রমন্ত্রী চরিত্র বানানো তা হইতো না। ধর্ম প্রতিমন্ত্রীর লাগান, ধর্ম প্রতিমন্ত্রী যিনি ধর্মমন্ত্রী ওনার নিজেরই দাঁড়িয়ে নেই, আর জন্য ধর্ম কর্ম কি করব, যেরকম ঠিক না? আচ্ছা যাক, একজন বিজ্ঞ আলেম ফরেজগার দীক্ষা যদি দেওয়া হয়, আর ওই চরিত্রমন্ত্রীর কাজ হইল, প্রাথমিক কাজটা হইল সচিব থেকে লই আমাদের দেশের থানার দারোগা পর্যন্ত সবটিকে যদি নিয়ে এই প্রথম পদক্ষেপ যে তবলিগে নিয়া তাবলিগের মধ্যে নিয়া 3টা চিল্লা করে দেওয়াই আর সবরে আনে, আমার বিশ্বাস এই দেশের অর্ধেক দুর্নীতি বন্ধ। কারণ চরিত্র বলে দেব, চরিত্র পরিবর্তন যেরকম ঠিক। এই জন্য আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ এই ওলামায়ে কেরাম চরিত্র পরিবর্তনের কাজটা করতেছে খায়া না খায়া, যেরকম ঠিক কিনা। 40 বছরের ভিতরে তালিকা দিতে পারবেন না 10 জন লোকের যে 40 বছরের ভিতরে স্বাধীন হয়েছে, এর ভিতরে তরিকা দিতে পারবেন না বা মিষ্টি দিতে পারবেন না যে 10 জন লোকরে অমুক দারোগায় সুদ দেখাইতাছিল, ফিটটা মাইরা পিটানোর পরে হেরা দরবেশে রূপান্তরিত হয়ে গেছে। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।